তাহলে আপনি এর জন্য কি আওয়ামী লীগ নাই? সেই ক্রেডিটটাই বিরোধী দল সেই জন্য তো আওয়ামী লীগ নাই। বাংলাদেশে যার জন্য আমি একটা বলি, শিশির ভালো বিরোধী দল পাইছে, শিশির, যে আমি দায়িত্বশীল আচরণ করে। শিশির, যৌক্তিক আমি বিষয়ে একটু সমালোচনা বলি, করে। আমি একটু বলি, বিরোধী দল একটা দল যদি কোথাও ফল্ট করে তারপর তো সমালোচনা করবে। আওয়ামী লীগের সময় বলা হতো যে আওয়ামী লীগ অলিগার্কদেরকে বেশ সুযোগ সুবিধা দিয়েছেন, ব্যবসা দিয়েছেন। এখন বিএনপিও সেই পথে হাঁটছেন। যদি বলি না, এটা জনাবুদ্দিন শিশির যে কথাটা বলছেন, শিশির যে কথা বলেছে, আমার মনে হয় 5 মাসে গভর্নমেন্ট এই ধরনের কোনো ডিল করেছে এরকম কোনো একটা চুক্তি এরকম কারোর সাথে হয়নি। তো সুতরাং ওনারা যে তথ্য দিচ্ছে টোটালি একটা ভাই, এই যে ধরেন সালাউদ্দিন সাহেবের ছেলেরে কি দিচ্ছে, কোনো অভিজ্ঞতা ছাড়া মানে আপনার 42,000 কোটি টাকা এটা কিসের নিউজ? সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। এটা কোনো আছে এই নিউজ? উনি নিজে বলছেন, কে? সালাউদ্দিন সাহেবের ছেলে। হ্যাঁ, কি বলছে? উনি নিজে বলছেন আমি যেটা বলতেছি এটা আমি সৎভাবে করতেছি, এবং উনি যে টাকা দিয়ে আসতেছে কাজ করতেছে এটা তো উনি নিজে স্বীকার করছেন। তো এখন আপনারা বলেন, আমি বলি এইসব ওনার ছেলে কোনো আমি একটু বলি, এটা বলছি না, না ওনার ছেলের যদি অভিজ্ঞতা থাকতো, আমি একটু বলি, ওনার ছেলের কোনো বক্তব্য আমি কোনো গণমাধ্যমে কোথাও দেখিনি, বরং এইটা আরেকটা একটা কোন না সোশ্যাল মিডিয়ার কোনো ভ্যালু আছে? না নিজস্ব ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে আপনি সোশ্যাল মিডিয়া তো গভর্নমেন্ট বারবার ফেলে দিচ্ছে। আমি আপনাকে দায় নিয়ে বলতেছি, আমি বলি, আমি শিশির, আপনারা এই প্রজন্মের লোক সোশ্যাল মিডিয়ার কোন তথ্য উপাত্ত নিয়ে ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বলছে, স্বীকার করেছে। আমি একটু বলি, আজকে দেখেন এটা খুব পরিকল্পিতভাবে এই সরকার 6 মাসের মধ্যে এমন কোনো সিদ্ধান্ত এখনো কিন্তু নিতে পারে নাই, বরং অনেকগুলি আপনার হচ্ছে, অনুসন্ধান হচ্ছে, কথা হচ্ছে, ডায়লগ হচ্ছে এই পর্যায়ে। সুতরাং এই সংকট, বরং উনি যেটা বলছে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যেভাবে এখন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি টোটালি নিয়ন্ত্রণে, মব কালচার বাংলাদেশে আছে, এই ক্রেডিটটা কিন্তু ওনারা দিচ্ছে না। মব কালচার নাই, আইন শৃঙ্খলা উন্নতি, গভর্নমেন্ট একটা এই যে আপনারা যে সমালোচনা করছেন, আওয়ামী লীগের আমাদের কথা চিন্তা করেন একটু, যদি করলে আপনাকে এত হয় গুম হইতেন, না আয়না করে যেতেন। আপনাদের বিরুদ্ধে একটা জিডি হচ্ছে থানায়, তো আপনারা আওয়ামী লীগের কথা চিন্তা করেন, আওয়ামী লীগ যদি আজকে বিরোধী দল হইতো বা আপনারা বিরোধী দল থাকতেন, এই 6 মাসের মধ্যে মিনিমাম 20 দিন হরতাল দিতেন না, আপনারা হরতালের শিকার হইতেন আওয়ামী লীগ থাকলেও। তাহলে এর জন্য কি আওয়ামী লীগ নাই? সেই ক্রেডিটটাই বিরোধী দল থেকে আওয়ামী লীগ নাই। বাংলাদেশে যার জন্য আমি একটা বলি, শিশির ভালো বিরোধী দল পাইছে, শিশির, আমি দায়িত্বশীল আচরণ করে। শিশির, আমি একটু বলি, বিরোধী দল একটা দল যদি কোথাও ফল্ট করে তারপর তো সমালোচনা করবে, আর যদি না থাকে কোথায় করবে? আপনি সংসদ দেখেন না, আপনি দেখেন, বরং আমরা তো অভিযোগ করি না। জ্বালানি সংকট, ওই যে পেট্রোল পাম্পের লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা, যখনই বিরোধী দল সরকারি দল দিয়ে একটা 50-50 শেয়ার একটা কমিটি করে দেওয়া হলো, পরের দিন নাই। তাহলে এটাগুলি কৃত্রিম, অবশ্যই এখানে প্রমাণ করলেন যে বিরোধী দল আপনাদের থেকে সক্ষম, বিরোধী দল রাস্তায় নামার কারণে শয়তান পালায় যায়, শয়তান পালায় যায়। আরে আপনার সরকারি দল সরকার থেকে রাষ্ট্রের এত টুলস ব্যবহার করার পরও শয়তান দূর করতে পারে না। শয়তান যদি শয়তানি করে সাময়িকভাবে তো মানুষকে প্রতিবন্ধকতা তৈরি করে। আপনার কৃত্রিম জ্যাম নাই, শিশির আমাকে তো বলতে দাও শিশির ভাই। তার মানে আপনাদের সিন্ডিকেট বন্ধ করার জন্য বিরোধী দল লাগবে না আমাদের সিন্ডিকেট না, তাহলে আপনি তো প্রমাণ করলেন। বরং আমরা দেখেছি যে এই কয়টা সিন্ডিকেট ধরা পড়ে, যেই কয় জায়গা পেট্রোল পাম্প ধরা পড়েছে, সব আওয়ামী লীগের বা জামাতে ইসলামের। বিচার করেন আপনারা, বিচার করে বললেই তো আপনারা রাজনীতি প্রতিহিংসা, আপনাদের না আপনারা তো স্পষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা তো বলবেন রাজনৈতিকভাবে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য এই পরিকল্পনা বিএনপি করেছে, আবার সে হাসিনার আমলে ফিরে গেছে। বিএনপি বরং এই 6 মাসে যে গণতন্ত্রের যাত্রা শুরু করেছে, আমার মনে হয় বিরোধী শক্তি যারা আছে সহায়তা করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। জি, অসংখ্য ধন্যবাদ। মোশাররফ ভাই, আপনার কাছে নতুন একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন, সেই ক্ষেত্রে একের 15 আগস্টের ঘটনার কথাই বলি। হামলার শিকার হয়েছেন সরকার দলীয় একজন এমপি। তিনি বলছেন বিএনপি সংসদ সদস্য আইনাল হকের উপর হামলার অভিযোগ উঠেছে। তিনি বলছেন আমি সরকার দলীয় এমপি হওয়ার পরেও আমার কোনো নিরাপত্তা নেই, তার উপর হামলা হয়েছে, এবং তিনি তাদেরকে এনসিপি এবং জামাত শিবিরের তাদের দোষ দিয়েছেন। আবার মামলা করেছেন স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান খন্দকার বাদী হয়ে। তখন তার কাছ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তখন তিনি বলছেন মামলায় ছাত্র দলের 4 থেকে 5 জন, এনসিপির 6 থেকে 7 জন এবং শিবিরের 2 থেকে 3 জন। তার মানে দলীয় এমপির বিরুদ্ধে ছাত্র দলের লোকেরাও আছে, এরকম বিষয়টা। এখন ধরেন আমাদের সমাজে তো নানা বিশৃঙ্খল ঘটনা ঘটে, কিন্তু আমি যতটুকু, আপনি যেটা ছাত্র দলের আমি শুনি নাই, কিন্তু আমি যেটা যিনি মামলা করেছেন তিনি বলছেন, হ্যাঁ,
আমি এটা পড়ি স্থানীয় কিন্তু বিএনপি আমি দেখেছি যে টোটাল এমপি সাহেব বলেছে জামাত এবং এনসিপি এই ঘটনা ঘটিয়েছে। সুতরাং আমার মনে হয় একজন সংসদ সদস্য সে যদি কোনো অন্যায় করে আপনি সেটার বিরুদ্ধে আপনি রাজনৈতিকভাবে প্রতিবাদ করতে পারেন। আপনি যদি মনে করেন সে ফৌজদারি কোনো অপরাধ করেছে আপনি সে বিচার বিভাগে যেতে পারেন, কিন্তু সরাসরি একজন এমপিকে ভাবে আক্রমণ করার মানে যে ঘটনার এরা তৈরি করতে চায় এটা নিশ্চয়ই গণতন্ত্রের জন্য সুখের কোনো আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনিও নিজেও জানেন প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কাছে 1 কোটি প্রায় 21 লাখ বা যদি বলে একেবারে 1 কোটি টাকা, এই টাকা ছিনতাই হওয়ার পর এখনো উদ্ধার হয়নি। তাহলে এখন আপনি বলেন প্রধানমন্ত্রী এখন এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা নিয়ে কি আমি সামগ্রিক দেশের আইন শৃঙ্খলাকে আপনি মূল্যায়ন করতে পারবেন? ইম্পসিবল না। বরং আমি মনে করি সরকারের যে সাফল্য, আইন শৃঙ্খলা যে স্থিতিশীল অবস্থা আছে, এইটার উপর একটা দুর্নাম দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনাগুলি করা হচ্ছে। না, তাহলে পুলিশ প্রশাসন কি করে? চেষ্টা করলে তো ধরে ফেলেছে, 2 জনকে ধরেছেন, হ্যাঁ ধরেছে, টাকাটা তো উদ্ধার হয়নি। সেইটা ধীরে ধীরে হবে, এটা আমরা রাতারাতি তো ওরা জাদু জানে না। জি, জনাবুদ্দিন শিশির, আপনারা যখন হবিগঞ্জে হামলার শিকার হলেন তখন আপনারা বলছেন আপনাদের উপরে হামলা হয়, কিন্তু আপনারা এখন যদি বলি যে আইনুল হকের উপরে আপনাদের হামলার কথা বলা হচ্ছে, আপনারাও কি এখন যদি বলি মজলুম থেকে জালিম হয়ে যাচ্ছেন? দেখেন, আমি মানে খুবই অবাক হয়ে যাচ্ছি যে যাদের কাছে ক্ষমতা নাই তারা কিভাবে হামলা করে। না, উনি তো বলছেন, মানে উনি মুখে বলছেন, কিন্তু বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে আসছে হামলা হচ্ছে স্থানীয় বিএনপির একটা অংশ, ছাত্রদল অংশ জড়িত। কোথাও উনি ফুটেজ দেখাইতে পারেন নাই যে এখানে এনসিপি জড়িত বা জামাতেরও আমি দেখি নাই। যদি জড়িত হয়, কেউ যদি ফৌজদারি অপরাধ করে, ওয়েল তাকে গ্রেপ্তার করেন, আইনের আওতায় নিয়ে আসেন। এই ব্যাপারে আমরা 0 টলারেন্স। আমরা চাই না কখনো বিচার বহির্ভূতভাবে কোনো একটা ঘটনা ঘটুক। কিন্তু আমরা দেখি কি, মানে 5 আগস্টের পরে এবং 12 ফেব্রুয়ারি ইলেকশনের পরে আপনি এই 2টা জায়গায় দেখবেন যত জায়গায় হামলা হয়েছে বিএনপি করেছে। এনসিপির উপরেও যত হামলা হয়েছে, হবিগঞ্জে, সিলেটে, হানান মাসুদের উপরে, এই যে হাতিয়ায়, মানে আপনি দেখবেন বেশিরভাগে, বা আমাদের নারায়ণগঞ্জ আব্দুল্লাহ আলমিনের এলাকায়, প্রত্যেকটা জায়গায় কিন্তু স্থানীয় এমপিদের উপরে কিন্তু হামলা করেছে বিএনপির লোকজন। তো এখন আপনি দেখেন, এছাড়াও জামাতের যে এমপিগুলো আছে, বিশেষ করে আপনি এই যে যশোরের গোলাম রসুল, বিএনপির লোকজন যে ওনার বাড়িতে পর্যন্ত অ্যাটাক করে আসে নাই, পরে দেখা গেল জিনিসটা না 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 না, এটা অবজেকশন। না না, ওই যে মেয়ের ঘটনা, হ্যাঁ এটা লোকাল, এই জায়গায় এটা টোটালি স্থানীয়। না, ওনারা বলেছে বিএনপি ইনফ্লুয়েন্স আছে। আর এটা টোটালি একটা মেয়ে গিয়ে একটা মাদ্রাসায় গিয়ে তাদেরকে টর্চার করেছে, তার বাবাকে বারবার বলা হচ্ছে, তারা লাস্টে বলছে তার মেয়ে মানসিক ভারসাম্য। ইভেন আমি আপনাকে বলি, ইভেন গতকালকে কুষ্টিয়ার এমপি আমির হামজার উপরে গণ অধিকার পরিষদ এবং ছাত্রদলের একটা অংশ গণমাধ্যম রিপোর্ট আসছে, উনি বলতে পারবেন না ছাত্রদল জড়িত না। স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক, সে বলেছে হ্যাঁ ছাত্রদল ছিল, তবে ছাত্রদল 2 পক্ষকে ঠেকাই দিচ্ছে, মারামারি করে না। কিন্তু জামাত বলেছে আমির হামজার উপরে গণ অধিকার এবং ছাত্রদল উপলব্ধ হামলা করেছে ছাত্রদল। হ্যাঁ, এখন আপনারা আবার ওই ছাত্রদল যখন মানে গণ অধিকার জামাত লাগে, সে নাকি মাঝখানে নাকি সে নিরাপত্তার দায়িত্ব পালন করে, তাকে ডাকছে কেউ? আমি তো স্পষ্ট আপনার কোন অধিকার দিয়ে এখানে আমির হামজার হামলা করেছেন, তার গাড়ি ভাঙচুর করছেন। না, আমির হামজা তো নিজেই বলেছেন গণ অধিকার আমি পরিষদের। আপনাকে বলি, এই যে সরকারের একজন সহকারী আছে, উনি সারা বাংলাদেশে কোথায় হামলা আগে হবে না হবে সব তথ্য জানে। উনি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আপনারা সমাবেশ করিয়েন না, দেখবেন কোথাও হামলা হবে না। তার মানে হামলাটা সে জড়িত। এই আমির হামজা কিন্তু এই সহকারীর বিরুদ্ধে বলছে যে আমাকে হত্যা চেষ্টা করতেছে এই সহকারী। এই সহকারীকে ওনারা রাখছেন। আমার তো মনে হয় কোথাও একটা মনিটরিং সেল আছে এই ধরনের মৃদু ঘটনা ঘটানোর জন্য, বড় ধরনের ঘটনার জন্য, মাঝারি ঘটনা ঘটানোর জন্য। না না, আমার প্রশ্ন হচ্ছে যে আমির হামজা তো এটা দাবি করেনি, তিনি বলছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা এখানে সবকিছু। না, আমি আপনাকে বলি, আপনি প্রথম আলো রিপোর্ট দেখেন, অন্য মিডিয়ার রিপোর্ট দেখেন, জামাত বলেছে এখানে স্পষ্ট এবং ওদের ব্যানারে লেগেছে যে গণ অধিকার এবং ছাত্রদল হামলার প্রতিবাদী বিক্ষোভ। সংবাদ সম্মেলনে বিক্ষোভ করেছি। আচ্ছা, শেষ প্রশ্ন আমার কাছে ছোট, আমার কাছে সময় নেই যদিও। মেঘনা আলম একটা পোস্ট দিয়েছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তার কাছ থেকে তো রাজনীতি শিখতে চাই, এরকম একটা তার বাসায় যেতে চান। আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি কি মেঘনা আলমের কাছ থেকে রাজনীতি শিখবে? আমি মনে করি রাজনীতি যদি কারো কাছে শেখার মানে কিছু থাকে, যে কেউ যে কারো থেকে শিখতে পারে, এটা সমস্যা না। তো মেঘনা আলম কি আসলে বলেছেন না? আমি এগুলো জানি না এবং আমি খুব একটা চেষ্টা করি না এগুলো জানার জন্য। তবে আমি মনে করি শিখার তো মানে বয়স নাই এবং যে কারো থেকে আমার শিখার কিছু থাকলে শিখি, এটা এবং সমস্যা না। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।